মাঝে মাঝে চিন্তা করি এত কপাল করে একটা জামাই কেমনে পাইলাম আমি। বিশ্বাস করবেন না বইন, আমি খুঁজা 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 তো আর একটা প্রশংসামূলক কথা খুঁজে পাই না। বেচারা আমারে এত ভালোবাসে এত ভালোবাসে, আমি যদি সারাদিন পরেও যদি একটু ল্যাপের তলে ঢুকি তাইলে শুরু করে দেয় এইটা খামো সেইটা খামো ওইটা খামো। সকাল থেকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, বিকালবেলা গোসল করছি সারাদিন পরে, তারপরে গিয়া এই ল্যাপের ভিতরে একটু পাউটা ঢুকে একটু গরম করতে নিছি, আর কত্তারি চিংড়ি মাছ নিয়ে আসছে। গুড়া চিংড়ি মাছ আইন না কয় বড় বানাও, মনে হচ্ছে আমি মানুষ না কোনো। প্রথমে তো উইটা গেছিলাম আজকা বেটার খবর আছে, আজকা যাক। পরবর্তীতে এমন টাটকা টাটকা চিংড়ি মাছ দেখে আমি নিজেই লোভ সামলাতে পারি নাই। থাক কি আছে, আসলে চিংড়ি মাছ দেখলে মাথা ঠিক থাকে না, এজন্য রেসিপি বানানোর জন্য আমি একদমই দেরি করতে চাই না। সবসময় চিংড়ি মাছ আসলে তাড়াতাড়ি খেয়ে। তো যাই হোক, মসুর ডালের সাথে চিংড়ি মাছগুলো ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপরে এগুলোকে সুন্দর করে মশলা টশলা মাখিয়ে যা যা লাগে আর কি সবকিছু মাখায়া সুন্দর করে এখন মিক্স করে নিব। তবে এখানে আমি চালের গুঁড়া ইউজ করতেছি একটা শক্ত বাইন্ডিং এর জন্য, আর খুব মুচমুচে হয়। বাসে যদি চালের গুঁড়া থাকে অবশ্যই দিবেন, আর না থাকলে এভাবে ইনস্ট্যান্ট মসুর ডালগুলোকে ভিজানোর কারণে একটু আস্তে আস্তে রয়ে গেছে। ঝটপট করে মেখে নিলাম আর চটপট করে এখন এগুলোকে ভেজে নিব। আর ভাজতে ভাজতে ক্ষুধা লেগে গেছে, গরম ভাতের সাথে কিন্তু এগুলো খেতে সেই লাগে। বন্ধুগণ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স তাকি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের আখি আপু আজকাল ভিডিওতে ইন্ট্রো না দিলে কেন জানি অসম্পূর্ণ লাগে মনে হয়। তো যাই হোক, জুম্মা মুবারক সবাইকে। আজকে জুম্মার দিনে আমি ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, আর আজকে হচ্ছে এবছরের দ্বিতীয় জুম্মা। মাশাআল্লাহ সব মিলিয়ে এই বছরের প্রথম মাসে আসলে 5টা জুম্মা পাবো আমরা, আলহামদুলিল্লাহ। তো আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিও নিচে একটা গঠনমূলক কমেন্ট করো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে এমন আজেরা পেঁচাল পারতে এই দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর চিংড়ি মাছের এই বড়া থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোয়, আর এই বড়াটা যখন আপনি ভাজবেন না ফুলে একদম ডাবল হয়ে যায়। আমরা না অনেক সময় এই বড়াটা দিয়ে তরকারি খাই, মানে আমার মা আগে রান্না করতো, তো আমি ভাবতেছি বাকি যে চিংড়ি মাছগুলো আছে ওইগুলো দিয়ে আমি একটা তরকারি রান্না করবো আলু দিয়ে, আর এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কি করবো, খাতরসিক মানুষ, খাবার দেখলে মাথা ঠিক থাকে না। জামাইয়ের উপরে যত রাগই থাকুক, এখন বাজার পরে নিজেরই লোভ লাগতেছে কখন খাবো। তবে সত্যি কথা এই সময়টা করতে ইচ্ছা করছিল না, তারপরও নিজের হাজবেন্ডের কথা চিন্তা করে করলাম। আমরা মেয়ে মানুষদের মনটা অনেক বেশি নরম হয়, তারা যত বেশি রাগী হই আর যত বেশি সারাদিন কাজ করি না করি যাই করি, যখন স্বামী আমাদের কাছে একটা আবদার করে তৎক্ষণাৎ সেটা প্রেজেন্ট করব তার সামনে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমি হচ্ছে সে বাইরে চলে যাওয়ার আগে তৈরি করে ফেলছি, এখন তার সাথে বাচ্চাদের সাথে মিলেমিশে খাবো, এটাই হচ্ছে শান্তি। সারাদিন অনেক কাজ করেছি, এটাও সত্যি কথা, একটু আরাম করতে গেছিলাম, এটাও সত্যি কথা, কিন্তু এই যে মানসিক শান্তি এখানেই, স্বামীর জন্য কিছু করতে পারে। তবে বেশি ভালো মানুষও লাভ নেই, এই বেটা মানুষ জীবন আমাদের মেয়ে মানুষের মনটা বুঝবে না। তো এই তো জামাই পোলাপাই নিয়ে এখন চিংড়ি মাছের বড়া খামু, আর এর সাথে বিদায় নিমু আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।